হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করবো। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে শিক্ষক নিয়োগ অর্থাৎ মাদ্রাসা শিক্ষক নিয়োগ মামলার এক ভয়ঙ্কর চিত্র উঠে আসছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে। এবং সুপ্রিম কোর্টে বিচারপতিদ্বয় সেখানে একদম ডিটেলসভাবে মামলার শুনানির মধ্য দিয়ে বলে দেন যে পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে আমাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। অর্থাৎ নিয়োগ ক্ষেত্রে কি সরকার অনুমতি নেওয়া হয়েছিল, এই সমস্ত প্রশ্ন করা হয়। হাজারো মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রে পরিচালন কমিটি নিজের মতো নিয়োগ করবে, তার টাকা মেটাবে, এই সমস্ত বিষয়গুলো এই মামলার মধ্য দিয়ে উঠে আসে। তো কি ঘটেছে মামলার বিস্তারিত ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন বিস্তারিত কী ঘটেছে একদম ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে আমাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। মাদ্রাসা মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট? তো এখানে সুপ্রিম কোর্টের যে মাদ্রাসা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, যেখানে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে জানতে চায় যে নিয়োগের ক্ষেত্রে সরকার অনুমতি কি নেওয়া হয়েছিল। হাজারো মাদ্রাসা রয়েছে, রাজ্যের সবার পরিচালন কমিটি নিজের মতো নিয়োগ করবে আর সরকার তার টাকা মেটাবে। নিয়োগকারীদের নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত বলে, কারা নিয়োগকারী, তাদের কি যোগ্যতা রয়েছে। তো নানান প্রশ্নের সম্মুখীন হয় কিন্তু এই মামলার মধ্য দিয়ে, যেখানে আবারও প্রশ্ন উঠছে যে গত কয়েক বছর যে রাজ্যে শিক্ষক নিয়োগ ঘটেছে সেখানে একের পর এক কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, চাকরি গিয়েছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীরা। তো এই আবহে মাদ্রাসাগুলিতে নিয়োগ নিয়ে মামলায় মাদ্রাসার পরিচালন কমিটি এবং পূর্বতন সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চ বলল, গত 10 বছরে পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে আমাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। একই সঙ্গে বিশেষ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মাদ্রাসার রুল মেনে মাদ্রাসার পরিচালন কমিটি গঠন হয়নি বলেও সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের একদম সরাসরি কিন্তু এই প্রশ্নগুলো তুলেছেন। তারপর বলা হচ্ছে যে তৃণমূল সরকারের আমলে প্রধানত 2016 থেকে 2020 সালের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় মাদ্রাসাগুলিতে প্রচুর শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলির পরিচালন কমিটি এই নিয়োগ করেছিল। অভিযোগ ওঠে নিয়ম বহির্ভূতভাবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হয়। মামলা গড়িয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টে। তারপরে বলা হয় যে সেই মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালত মাদ্রাসাগুলির পরিচালন কমিটি ও বিগত তৃণমূল সরকারের সমালোচনা করে। এদিন মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ যে গত 10 বছরে পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে আমাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। মাদ্রাসার রুল মেনে মাদ্রাসার পরিচালন কমিটি গঠন হয়নি। এরপরেই ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে যে কিভাবে পরিচালন কমিটি নিয়োগ করার দায়িত্ব নিতে পারে। মাদ্রাসা সার্ভিস কমিশন যখন কার্যকর নয় তখন নিয়ম অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া উচিত বলে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলেন। তো কিভাবে পরিচালন কমিটি নিয়োগ করতে পারে, এই প্রশ্নও কিন্তু রাখা হয় ডিভিশন বেঞ্চের তরফ থেকে, যেখানে বলা হয় যে নিয়ম অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া উচিত ছিল, সেখানে কোনো নির্দেশ না মেনে এই নিয়োগ পরিচালন করা হয়েছে এবং এই পরিচালন কমিটি এই নিয়োগগুলো করেছে। তো হাইকোর্ট এ ব্যাপারে কোনো নির্দেশ দিয়েছে কি, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়। তো বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ জানতে চায় নিয়োগের ক্ষেত্রে সরকারের অনুমতি কি নেওয়া হয়েছিল। হাজারো মাদ্রাসা রয়েছে, রাজ্যের সবার পরিচালন কমিটি নিজের মতো নিয়োগ করবে আর সরকার তার টাকা মেটাবে। নিয়োগকারীদের নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত বলে, কারা নিয়োগকারী, তাদের কি যোগ্যতা রয়েছে। তো একটার পর একটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয় এই মামলার মধ্য দিয়ে, যেখানে আবারও প্রশ্ন আসে যে নিয়োগ নিয়ে উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ বলে, আপনাদের ব্লু আইড বয়েজদের নিয়োগ করেছেন, আর কেন তাদের নিয়োগ করেছেন সেটাও আমরা জানি। বিচারপতিরা জানতে চান সরকারের কোনো মনোনীত ব্যক্তি ছিলেন পরিচালন কমিটিতে। তো মামলার বিস্তারিত শুনানি কিন্তু আগামীকাল হবে।
তো বুঝতে পারছেন যে এই যে মামলা, যেটা দীর্ঘদিন ধরে একটা কিন্তু যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়েছে মাদ্রাসা বিদ্যালয়গুলোতে, সেখানে কিন্তু একটার পর একটা দুর্নীতি এবং একটার পর একটা যে নিয়ম নীতি বহির্ভূতভাবে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু চলেছে, এবং যেটা নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিন্তু মামলা গড়িয়েছে। এবং গতকাল যেটা মামলা যে শুনানি হয়, সেখানে কিন্তু ডিভিশন বেঞ্চ একটার পর একটা সওয়াল জবাব করেন এবং পশ্চিমবঙ্গের যে শিক্ষক নিয়োগ যে দুর্নীতির বিষয় সেগুলো একটার পর একটা কিন্তু তুলে ধরেন। তো এখন প্রশ্ন জাগছে যে এই সমস্ত মাদ্রাসা বিদ্যালয়গুলিতে কিভাবে নিয়োগ করা হলো, কেনই বা এইভাবে নিয়োগ করা হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই নিয়ে কী রায় দিতে চলেছে সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। কারণ সুপ্রিম কোর্ট যেভাবে বিষয়গুলো তুলে ধরেছেন এবং বিচারপতিদ্বয় যেভাবে একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, একটার পর একটা মন্তব্য করেছেন, সেখান থেকে একদম পরিস্ফুটিতভাবে বোঝা যাচ্ছে যে মাদ্রাসা রিক্রুটমেন্ট প্রসেসে ভয়ঙ্কর দুর্নীতি কিন্তু ধরা পড়ছে, এবং যেখানে আমাদের রাজ্যে গত 10 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক যে প্রতিচ্ছার মধ্য দিয়ে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে, তারও কিন্তু প্রতিচিত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন যে পরবর্তী যে এই যে নিয়োগ প্রক্রিয়া গত 10 বছর ধরে নিয়োগের যে অভিজ্ঞতা নিয়ে ওনারা বললেন, তাহলে কি এসএসসির মতো এখানেও কি আবার দুর্নীতির ছাপ ধরা পড়বে? আবারও কি এই মাদ্রাসা বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাবে? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিচ্ছে বর্তমান সরকারের কাছেও। তো দেখা যাক পরবর্তী আগামীকাল যে শুনানি রয়েছে, সেখানে কিন্তু অনেক কিছু প্রশ্ন উঠে আসছে, অনেক কিছু তথ্য উঠে আসছে এবং অনেক কিছু বিষয় আলোচনার পরিপ্রেক্ষিতে আসছে। তো পরবর্তী আপডেট আপনাদের সামনে আগামীকাল কেস নাম্বার সহ ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত ইত্যাদি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক বাকি শেয়ার করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন, কারণ ওখান থেকে যে কোনো আপডেট নিউজ তথ্য আপনারা যথাসময় পেয়ে যাবেন। তো ভিডিওটি বেশি আর লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।